আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি একটা নতুন সিলিং ফ্যান নেওয়ার কথা ভাবছো, তো সেই ক্ষেত্রে একটা নর্মাল সিলিং ফ্যানের থেকে একটা বিএলডিসি মোটরের সিলিং ফ্যান নেওয়াটাই বেটার অপশন। কারণ একে তো বিএলডিসি ফ্যান তোমার বিদ্যুৎ সাশ্রয় করবে, তার সাথে একটা বিএলডিসি ফ্যান আরো কিছু এক্সট্রা ফিচার্স নিয়ে আসে সাথে, যা খুব ইউজফুল। তো এইরকমই একটা ফিচার্স যুক্ত বিএলডিসি ফ্যান নিয়েছি অ্যাটমবার্গের থেকে, অ্যাটমবার্গ রেনেসা প্রাইম ক্রিস্ট। আগের বারে গরমে আমরা অ্যাটমবার্গের যে শুধু রেনেসা মডেলটি সেটা ট্রাই করে দেখেছিলাম। এবার চলো এটাকে ট্রাই করে দেখা যাক কেমন কি এক্সট্রা ফিচার্স রয়েছে এর মধ্যে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভাই এর মধ্যে হাওয়াটা কেমন রয়েছে সেটা দেখবো, কিন্তু তার আগে খুলে দেখিয়ে আসো বক্স। তো এই হচ্ছে বক্স অ্যাটমবার্গের রেনেসা প্রাইম ক্রিস্ট, আর এই হচ্ছে ব্লেডের বক্স। এবার চলো আনবক্সিং করা যাক, কেটে দেখা যাক ভিতরে কি কি দিয়েছে। আজ অনেকদিন পর আনবক্সিং হচ্ছে, খুঁড়ে ধারও কমে গেছে, তাই জন্য দুবার করে চালাতে হচ্ছে। পুরো জং ধরে গেছে দেখতেই পাচ্ছ, সান দিয়ে আনতে হবে বাজার থেকে। তো এর মধ্যেই রয়েছে সব মাল মশলা ফ্যানের। প্রথমে এটা হচ্ছে ফ্যানের ডাউন রডটি, তারপর বাটির মতো চাপা, আর এই হচ্ছে রিমোট। সবকিছু আগে ভিডিওতে বলবো কেমন কিভাবে কন্ট্রোল হয় এটা দিয়ে। আর একটা বাটি, এটা কি জিনিস ভাই, আচ্ছা আগে দেখবো লাগাতে গিয়ে কেমন কিভাবে লাগে এটা। আর এই হচ্ছে নাট বল্টু সব পাখা ঝুলানোর জন্য। আর এই হচ্ছে ভাই মেন বিএলডিসি মোটরটি। আর যা বেশি কিন্তু ভার নেই, খুব লাইট ওয়েটই লেগেছে নর্মাল সিলিং ফ্যানের যে মোটর তার থেকে। আর এটা পুরোটাই প্লাস্টিকের। আর কি দিয়েছে দেখি, ও তেরি ভাই এটা কি জিনিস, এটাও দেখবো সেট করার সময় কি কাজে লাগে কিভাবে কেমন। আর তো কিছু নেই এ বক্সের মধ্যে। আচ্ছা হ্যাঁ, দুটো পেন্সিল ব্যাটারি দিয়েছে এর মধ্যে। মোটামুটি তোমাকে প্রথমেই রিমোটে ব্যাটারি লাগানোর জন্য দোকানে ছুটতে হবে না, যেটা একটা খুব ভালো ব্যাপার। তো এইসব মাল মশলা দিয়েছে এর মধ্যে, সবকিছু একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন কি দিয়েছে। এবার চলো ব্লেডের বক্সটা কাটা যাক। আচ্ছা হ্যাঁ, এটা একটা 1200 mm এর বিএলডিসি ফ্যান। তো দেখবো এর মধ্যে হাওয়াটা কেমন রয়েছে। তিনটা ব্লেড রয়েছে, ঠিকঠাকই রয়েছে, কোনো স্ক্র্যাচ ট্যাচ তো দেখতেই পাচ্ছি না। আর এই যে কালারটি, এটির নাম হচ্ছে মিষ্টি টিল, যা তো আমার ভাই হেভি লেগেছে, ম্যাট ফিনিশের সাথে আছে। বাকি ওভারঅল এই সব রয়েছে বক্সের মধ্যে। তো এবার চলো এগুলোকে জুড়ে সেট আপ করা যাক তাড়াতাড়ি, কারণ যা গরম লাগছে ভাই, আগে জুড়ে ফ্যানের বাতাসটা খেতে হবে। আর সেটআপের সময় কিছু কথা ভাই বলে রাখি, কারণ হতে পারে তুমি পুরো ফ্যানটা জুড়ে ফেলেছো, শেষে আবার হয়তো তোমাকে খুলতে হতে পারে। ফার্স্ট এই যে ডাউন রডটি দিয়েছে, এটাকে ভাই আগে উপরে ঝুলিয়ে সেট করে নিতে হবে, নাহলে তুমি যখন সব কিছু লাগিয়ে ফ্যানটিকে উপরে ঝুলাতে যাবে তখন তুমি খুঁজে পাবে না ফ্যানটাকে উপরে লাগাবো কেমন। আর এর পিছনে মেন কারণ হচ্ছে এই ডাউন রডের জন্য যে কভারটা দিয়েছে এটাই। এটাতে কি হয়, এটাতে যখন তুমি উপরের কাপটে লাগিয়ে দেবে, এই উপরের কাপটিকে আর তুমি নিচে নামাতে পারবে না, এ পুরো খাপে খাপ হয়ে থেকে যায়। আর সেকেন্ড হচ্ছে এই ডাউন রডের জন্য যে কভারটা দিয়েছে এটাকে একটু কেটে লাগাতে হবে, না হলে এটাকে যদি তুমি পুরোটাই লাগিয়ে দাও, তো যখন তুমি নিচের দিকের কাপটা লাগিয়ে মোটরটা লাগাতে যাবে তখন দেখবে ডাউন রড ছোট পড়ে গেছে। তো একটু মাফ করে কেটে নিতে হবে এটাকে, এতটা মাপে কেটে নিলে হবে। আর থার্ড হচ্ছে, এটা হয়তো তুমি জানো, হয় তুমি এই একসাথে এই দুটো বাটিকে সেট করে লাগাতে পারবে, না হয় তুমি এই নিচের বাটিটা আর এই চাপটা মতো যেটা দিয়েছে এটা বেসিক্যালি ফল সিলিং এর জন্য, এটা লাগাতে পারবে। এটা যেহেতু নর্মাল সিলিং, এক্ষেত্রে এই চাপটা বাটিটা লাগবে না, এটা চাপটা বাটি লাগাতে গেলে তারটা দেখা যাচ্ছে ভিতরে আর কি। তো সেক্ষেত্রে এই নর্মাল সিলিং এর জন্য এই দুটো বাটিতেই সেট হবে। তো সেটা হয়ে গেছে, এবার চলো ফ্যানটাকে ঝুলিয়ে কানেকশন করা যাক। কানেকশনও ইজি, নর্মাল সিলিং ফ্যানের মতোই কানেকশনের, নিজেও তুমি করতে পারো, বা তুমি যদি ইলেকট্রিশিয়ানকে ডেকে করাতে চাও তো সেটাও করতে পারো। আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, তোমার যদি আগের ফ্যানের রেগুলেটর লাগানো থাকে তো সেটাকে ভাই আগে খুলে দেবে, কারণ বিএলডিসি ফ্যানের সাথে রেগুলেটর ঠিকমতো কাজ করবে না। আর তারপর যেটা শুনছি যে ওয়ারেন্টি ক্লেম করার সময় সমস্যা হতে পারে যদি দেখে যে তারা তুমি রেগুলেটর দিয়ে ফ্যানকে কন্ট্রোল করতেছো, কারণ এর সাথে ভাই রিমোট দিয়েছে একটা, যেটার সাহায্যে সব কিছু কন্ট্রোল করা হবে। কি কি কন্ট্রোল হবে কেমন হবে তা আগে ভিডিওতে দেখবো। ফিটিং সেটিং কমপ্লিট হয়ে গেছে, এবার চলো ফ্যানটিকে অন করে দেখা যাক কেমন হাওয়া এর মধ্যে। স্টার্ট হতে একটু সময় নেয় নর্মাল সিলিং ফ্যানের তুলনায়। আর দেখতেই পাচ্ছ ভাই অনেকগুলো টুনি বাল্ব জ্বলতিছে, এই টুনি বাল্ব দিয়ে ভাই অনেক কিছু বুঝতে পারবে যে আমার ফ্যানটি কত স্পিডে ঘুরতিছে। আচ্ছা হ্যাঁ, এবার চলো স্পিড টেস্টটা করে দেখা যাক কেমন স্পিড রয়েছে এই ফ্যানের মধ্যে। আর এই ফ্যানের স্পিড কন্ট্রোল করার জন্য ভাই রেগুলেটর লাগে না, এই রিমোট দিয়েই সব কিছু হবে। আর রিমোটটা দেখতেই পাচ্ছ কিছুটা এরকম ছোট কম্প্যাক্ট ডিজাইনের, যার মধ্যে সবের উপরের বাটনটা দেখতে পাচ্ছ পাওয়ার বাটন দিয়েছে, যেটা দিয়ে ফ্যান অন অফ করতে পারবে ভাই। সুইচ ছাড়াও ফ্যান এখন অন অফ করতে পারবে তুমি, মানে আরো তোমাকে কুড়ে করে দেবে একদম। বুঝে শুয়েই ভাই সব কিছু কন্ট্রোল হবে, উঠতে হবে না। ধরো ভিডিও বানাতে বানাতে ভাই প্রচুর গরম লাগছে, তো টুকুস করে রিমোট দিয়ে এখান দিয়েই ফ্যান চালাতে পারবো আমি, উঠে গিয়ে সুইচ মেরে চালাতে হবে না। আবার টুকুস করে বন্ধ করে ভিডিও শ্যুট করা চালু করে দেবো, নাহলে ভাই আওয়াজ আসবে ফ্যান চালিয়ে রাখলে। আসো এবার সব কিছু কন্ট্রোল করা যাক। এর মধ্যে যে সব সুইচ দিয়েছে 1 2 3 4 5 লেখা আছে। ফার্স্ট স্পিড 1টা চেক করি, আর চেক করে যা দেখলাম ভাই যেটা তোমার কোনো কাজের না, শুধু ফ্যানটাই ঘুরছে, বাতাস কোনো লাগবে না গায়ে। এবার স্পিড 2তে দিয়ে দেখি,
হ্যাঁ এটাতে তুমি একটু ফুরফুর করে হাওয়া পাবে গায়ে, যেটা ইউজেবল, মানে তুমি ইউজ করতে পারবে স্পিড 2-তে। ওকে নেক্সট এবার স্পিড 3-তে দিয়ে দেখা যাক। একটু টাইম নেয় স্পিডটা ইনক্রিজ হতে। হ্যাঁ স্পিড 3-তে ঠিকঠাক বাতাস পেয়ে যাবে তুমি, স্পিড ভালো রয়েছে। এবার 4 নম্বর স্পিডটা চেক করা যাক 3-এর থেকে কতটা বেশি রয়েছে। 4 নম্বরে তো ভাই ভালোই স্পিড রয়েছে আর হাওয়াও ভালো লাগছে। নেক্সট এবার 5 নম্বর স্পিড। হ্যাঁ ভাই 5-এ তো অনেকটাই স্পিড রয়েছে আর এর মধ্যেও ভালো হাওয়া রয়েছে, 4 নম্বরের থেকে একটু বেশি। আর এই ফ্যানটিকে সব থেকে বেশি স্পিডে, মানে 5-এর থেকেও বেশি স্পিডে চালানোর জন্য এই মিডিলে দেখতে পাচ্ছ একটা বি বাটন দিয়েছে, যেটা হচ্ছে বুস্ট। সেটা এবার প্রেস করে দেখা যাক। হ্যাঁ ভাই এর মধ্যে তো ভাই হাওয়া ঝড়ের মতো লাগছে, বিন্দাস হাওয়া অনুভব করতে পারবে। আর তার সাথে এটাও বলে রাখি 5 নম্বর স্পিডে আর বুস্টে হাওয়া তো ভালোই লাগবে গায়ে, তার সাথে আওয়াজটাও একটু বেশি হয়। বাকি না হলে অন্যান্য স্পিডে অতটা আওয়াজ নয়, ঠিক রয়েছে। ওভারঅল ফ্যানটির হাওয়া তো আমার ভাই ভালোই লেগেছে। আমি তো বেশিরভাগ ভাই 3 থেকে 4 নম্বর স্পিড দিয়েই চালিয়ে রাখি, 5 নম্বর আর বুস্ট স্পিডের দরকার হয় না। এবার হ্যাঁ যখন বেশি গরম পড়ে তখন ভাই 5 নম্বর বা বুস্ট স্পিড ইউজ করতে পারো, কিন্তু নর্মাল এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে সেক্ষেত্রে ভাই 3 নম্বর 4 নম্বরেই কাজ হয়ে যায়। আমার তো মাঝে মাঝে 2 নম্বরেও হয়ে যায় স্পিড। সাথে রিমোটটির মধ্যে আরও কিছু বাটন রয়েছে সেটা বলি। এর মধ্যে স্লিপ মুড দিয়েছে, তারপর একটা এলইডি বাটন রয়েছে যেটা দিয়ে তুমি এই যে টুনি বাল্বগুলো জ্বলতিছে দেখতে পাচ্ছ, এগুলোকে তুমি অফ করতে পারবে বা অন করে রাখতে পারবে। আর রয়েছে এই টাইমার বাটন, যেটার সাহায্যে তুমি টাইম সেট করতে পারবে, মানে ফ্যানটি কতক্ষণ চলবে, 1 ঘন্টা চলবে না 2 ঘন্টা চলবে না 3 ঘন্টা। মানে তুমি যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইমার সেট করে রাখো তো 2 ঘন্টা চলার পর বা 1 ঘন্টা চলার পর ফ্যান অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তোমাকে উঠে আর বন্ধ করতে হবে না ভাই। একদিন তো কি হয়েছে, আমি এরকম রাতে ভাই টাইমার সেট করে ঘুমিয়ে গেছি, সকালে উঠে দেখি এই ফ্যান বন্ধ, আর কিন্তু কারেন্ট আছে। আমি তো দেখে ভাই অবাক, কি হলো কারেন্ট আছে ফ্যান চলেনি কেন? তো তার কিছুক্ষণ পর মনে এলো যে ভাই আমি টাইমার সেট করেছিলাম ফ্যানে, তো অটোমেটিক ফ্যান বন্ধ হয়ে যায় আর কি টাইমার সেট করলে। আমার তো ভাই কিছু সময়ের জন্য একদম হাওয়া বেরিয়ে গেছে, ভাই ফ্যান চলেনি কেন, নতুন ফ্যান এরই মধ্যে কি হয়ে গেল। আর হ্যাঁ খারাপ হয়ে গেলেও ভয়ের কোনো কারণ নেই, 3টা বছর, কারণ এর মধ্যে 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে, কল করলেই বাড়িতে এসে ঠিক করে দিয়ে চলে যাবে। তো এইসব কিছু কন্ট্রোল করতে পারবে এই রিমোটের মধ্যে দিয়ে। কিন্তু রিমোটের একটা জিনিস আমার খারাপ লেগেছে, যে তোমাকে কন্ট্রোল করার জন্য ভাই ফ্যানের দিকে তাক করেই মারতে হবে, যে তুমি এদিক ওদিক মেরে দিয়ে ভাই ফ্যান নিবে না, ভাই নেবে না। তোমাকে পুরো ফ্যানের দিকে দিশা করেই মারলে টুকুস করে চালু হবে, এটাই আমার একটু ড্রব্যাক লেগেছে। আর দেখতে পাচ্ছি এখানে লাইট ইন্ডিকেটর দিয়েছে, যেটা বাটন প্রেস করলে চুকচুক করে সাদা লাইট জ্বলে খালি। তো এই হচ্ছে ওভারঅল অ্যাটমবার্গ রেনেসা প্রাইম ক্রিস্টের রিভিউ। ডিজাইনের দিক থেকে তো ভাই আমার হেভি লেগেছে ফ্যানটি। এখন তো ভাই ডাউন রডটার মধ্যেও একটা কভার দিয়ে দিয়েছে, যা আরও দেখতে হেভি লাগে। ওভারঅল লুক তো ভালো লেগেছে, বাকি ফিচার্সের দিক থেকেও ঠিক রয়েছে। আর হাওয়াও কম না ভাই, হাওয়াও এর মধ্যে ভালোই রয়েছে। শুধু একটাই যে বিএলডিসি ফ্যানগুলোর দাম একটু বেশি হয় নর্মাল সিলিং ফ্যানের থেকে। আর তার সাথে এটাও মাথায় রাখতে হবে যে বিএলডিসি ফ্যান ভাই তোমার বিদ্যুৎ সাশ্রয় করবে, যেখানে একটা নর্মাল সিলিং ফ্যান যদি তোমার 10 ইউনিট পড়ে, সেখানে একটা বিএলডিসি ফ্যান তার হাফ পড়বে, মানে 5 ইউনিট পড়বে, যা ভাই অনেকটাই কম। আর এই ফ্যানটি প্রাইসের যদি কথা বলি, এটি আমি অফলাইন থেকে নিয়েছি। বেসিক্যালি এই ফ্যানটা অফলাইন মার্কেটেই পাওয়া যায়, কারণ আমি ফ্লিপকার্ট অ্যামাজনে চেক করেছিলাম, এই ফ্যানটা তাতে লিস্টেড নেই, কিন্তু অ্যাটমবার্গের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে তুমি। আর অফলাইনে এর প্রাইসের যদি কথা বলি 3800 টাকা করে নিয়েছে। আমাদের 3টা ফ্যান লাগিয়েছি, দুটো এই মিষ্টি স্টিল কালারের আর একটা ব্ল্যাক কালারের। তো ওভারঅল হাওয়ার এক্সপিরিয়েন্স তো আমার ভালোই লেগেছে এই ফ্যানের সাথে। বাকি তোমার ফ্যানটা কেমন লেগেছে তা তুমি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ভালো থেকো, বাই। এই দাঁড়া একটা কথা বলার আছে, এই যে তুমি প্রোফাইল লাইট দেখছো, এই প্রোফাইল লাইটের ডিজাইন যদি তোমার ভালো লেগে থাকে আর তুমি যদি তোমার বাড়িতে এই প্রোফাইল লাইট করতে চাও, তো আমি নিচে সেই ইলেকট্রিক মিস্ত্রি কন্ট্যাক্ট দিয়ে দিয়েছি, যে আমার বাড়িতে করেছে এইসব। এরকম প্রোফাইল লাইট লাগাতে চাইলে তো কন্ট্যাক্ট করতে পারো, ফ্রিতে ভাই প্রমোশন করে দিয়েছি। বাকি বাই।